ওয়েলকাম ভিউয়ার্স, নসিপুরি এডুলাইট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ বিদ্যালয় সংক্রান্ত আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমি একাদশ শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট কিভাবে বানাবেন সেই বিষয়ে আলোচনা করেছিলাম এবং আমার এই কাজের জন্য অনেকেই উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমার আগের ভিডিওটি দেখেননি বা দেখার সুযোগ হয়নি তাদেরকে দেখার অনুরোধ রইল। কিছু ভুলচুক হয়েছিল, আমি তা সংশোধন করে দিয়েছি। নতুন এক্সেল ফাইলটা আপনারা ডাউনলোড করে আপনাদের প্রয়োজনীয় কাজ মিটিয়ে নিতে পারবেন বলে আশা রাখি। আজকে আমরা সেরকমই একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানেন, বর্তমান কোভিড পরিস্থিতিতে আমাদের বিদ্যালয়গুলিতে কোনো পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এই জন্য আমরা স্টুডেন্টসদেরকে রেজাল্ট দিতে পারছি না। কিন্তু বিভিন্ন কারণে স্টুডেন্টসদের রেজাল্টের বা প্রোগ্রেস রিপোর্টের প্রয়োজন হয়ে পড়ে। যেমন বিভিন্ন স্কলারশিপ পরীক্ষার আবেদনের ক্ষেত্রে বা স্কুল ট্রান্সফারের ক্ষেত্রে, আরও অনেক ক্ষেত্রে হয়তো তাদের মার্কশিটের প্রয়োজন হয়, প্রোগ্রেস রিপোর্টের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে মার্কশিটগুলো বা প্রোগ্রেস রিপোর্টগুলো তাদেরকে দেবেন, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। মধ্যশিক্ষা পর্ষদ এই মর্মে একটা বিজ্ঞপ্তি জারি করেছিলেন এবং একটা ক্রাইটেরিয়া তারা দিয়েছিলেন যে কিভাবে পরীক্ষা না হলেও কিভাবে আপনারা প্রোগ্রেস রিপোর্টটা বানাবেন। দেখুন, এখানে বিগত বছরের একটা প্রোগ্রেস রিপোর্টের নমুনা রয়েছে, যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশ করা হয়েছিল। সেখানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ছিল সেইগুলোই বর্তমান সেশনেও রয়েছে। এটা গত বছরের একাডেমিক ইয়ার 2020, এটা 2021 হবে। আপনারা এইভাবেই মার্কশিটটা তৈরি করতে পারবেন। স্কোর কার্ড বলুন বা মার্কশিট বলুন, এভাবেই তৈরি করবেন। এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো একবার দেখে নিন। সাবজেক্টের নেম এখানে দেওয়া আছে। এখানে এ ফুল মার্কস 50, বি ফুল মার্কস 40, সি ফুল মার্কস 10, টোটাল 100, তার গ্রেড এবং তাদের গ্র্যান্ড টোটাল, ওভারঅল গ্রেড এবং ওভারঅল পার্সেন্টেজ আপনাদেরকে ফিল আপ করে এই মার্কশিটটি দিতে হবে। এটা মূলত ক্লাস 7 বা 8-এর জন্য, তাই এখানে সাবজেক্ট সংখ্যা 8টা রয়েছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ক এডুকেশন। এবারে আমরা মার্কসের ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে দেখুন, এ মার্কস টেকিং ফ্রম প্রিভিয়াস ক্লাস। পূর্ববর্তী ক্লাসে যে নাম্বার তারা পেয়েছে তার 50-এর মধ্যে যে নাম্বারটা হয় সেটা আপনারা এখানে বসাবেন। অর্থাৎ যদি 100-র মধ্যে কেউ 80 পায়, ধরুন কোনো একটা সাবজেক্টে সে 100-র মধ্যে 80 পেয়েছে, তাহলে এখানে মার্কস বসবে 40। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এটা যদি 110-এর মধ্যে হয়, 50-এর মধ্যে কত হচ্ছে দেখে এখানে বসাবেন। যে মার্কসটা আগের ক্লাসে পেয়েছে সেই সাবজেক্টটার ফুল মার্কস কত ছিল দেখবেন, তার মধ্য থেকে 50-এর মধ্যে কত হয় সেটা ক্যালকুলেশন করে আপনাদেরকে এখানে বসাতে হবে। দ্বিতীয়ত, বি মার্কস ফ্রম অ্যাক্টিভিটি টাস্ক। আপনারা জানেন যে প্রায় প্রতি মাসে মিড ডে মিলের সময় অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয় এবং তাদের স্টুডেন্টসদের কাছ থেকে অ্যাক্টিভিটি টাস্কগুলো জমা নেওয়া হয়। তার ভিত্তিতে আপনারা সেগুলো দেখেন, খাতাগুলো দেখে মার্কস একটা দেওয়া হয়। সেখানে মার্কসের যদিও কোনো উল্লেখ নেই, আপনারা টোটাল অ্যাক্টিভিটি টাস্কের যে মার্কসটা সেটা 40 ধরে তার মধ্যে থেকে যত হয় সেই নাম্বারটা এখানে পুট করবেন। 3 নাম্বার হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস। ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কটা 10 নাম্বারের মধ্যে কত হচ্ছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। টোটাল 100, অর্থাৎ ফুল মার্কস প্রিভিয়াস ইয়ারের ফুল মার্কসের 50, অ্যাক্টিভিটি টাস্কের 40 আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের 10, টোটাল 100-র মধ্যে কত হলো আপনারা এখানে দেবেন। তারপর তার গ্রেডেশন এবং গ্র্যান্ড টোটাল, ওভারঅল গ্রেড এবং ওভারঅল পার্সেন্টেজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে যে মার্কসের ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা আমি আরেকবার সংক্ষেপে বলে দিই। প্রথম কলমটাতে প্রিভিয়াস ক্লাসে সে কত নাম্বার পেয়েছিল সেই সাবজেক্টের এগেনস্টে 50-এর মধ্যে কত হয় সেটা আপনাকে বসাতে হবে। দ্বিতীয়টা, অ্যাক্টিভিটি টাস্কের ওপরে ফুল মার্কস 40 ধরে নিয়ে যে মার্কসটা পেয়েছে সেটা বসাতে হবে। 3 নাম্বারে ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কসের 10 নাম্বার ধরে নিয়ে তার মধ্যে থেকে কত পাচ্ছে সেটা বসাতে হবে।
তারপর এই তিনটের যোগ করে টোটাল হবে এবং তার গ্রেড হবে। তো এই ক্রাইটেরিয়া অনুসারে মার্কশিট বানানোর জন্য আমি একটা ছোট্ট প্রচেষ্টা নিয়েছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব, যে আপনারা সহজেই মার্কশিটটা এক্সেল শিটে বানাতে পারবেন এবং খুব সুন্দরভাবে প্রিন্ট আউট বের করে নিতে পারবেন এবং স্টুডেন্টদেরকে হাতে দিতে পারবেন। অনেকে আমাকে অনুরোধ করেছিলেন এই বিষয়টার ওপরে একটা ভিডিও করতে বা এই বিষয়টার জন্য আমি সেটা অনুরোধটা রাখার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং কিছু ভুলচুক হয়তো হতেও পারে, সেই ভুলগুলো যদি থাকে আপনারা অবশ্যই আমাকে বলবেন, আমি সেগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা এক্সেল শিটটা দেখে নিই, কী ফিল আপ করলে আমাদের অটোমেটিক মার্কশিটটা জেনারেট হয়ে যাবে। আমি যে এক্সেল শিটটা বানিয়েছি সেখানে মাত্র দুটো পেজ। প্রথম পেজটা হচ্ছে ইনপুট পেজ, অর্থাৎ এইখানে আপনারা বিভিন্ন ডেটাগুলো ইনপুট করবেন। তারপর গো টু মার্কশিট, এখানে গেলে আপনাদের মার্কশিটটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে এবং এখান থেকে আবার গো টু ইনপুট গেলে ইনপুটের পাতাটা চলে আসবে। একটা হাইপার লিঙ্কের সাহায্যে এখানে মার্কশিট থেকে ইনপুটে এবং ইনপুট থেকে মার্কশিটে আসার ব্যবস্থা করা হয়েছে। মার্কশিটটা জেনারেট হয়ে যাওয়ার পরে আপনারা যে আইকনটা দেখছেন, এটা প্রিন্টারের আইকন, এটা প্রেস করলেই আপনাদের পুরো মার্কশিটটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে এবং A4 সাইজ পেপারে এটা প্রিন্ট সেট আপ করা রয়েছে। প্রয়োজন মনে করলে আপনারা এটাকে পিডিএফে আপনাদের নির্দিষ্ট ফাইলে এটাকে সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের প্রিন্টার অপশানটাকে চেঞ্জ করতে হবে এবং সেখানে আপনি মাইক্রোসফট পিডিএফ এই অপশানটাকে চুজ করবেন। তাহলে আপনারা যে নির্দিষ্ট ফাইল বা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে এটাকে রাখতে চাইছেন সেখানে নির্দিষ্ট নেমে এটাকে সেভ করে রাখতে পারবেন। যেহেতু সবার ক্ষেত্রে এই মার্কশিট প্রয়োজন হবে না, তাই এর কোনো ট্যাবুলেশন শিট আমি এখানে বানাইনি, শুধু মার্কশিট জেনারেটটাই করা হয়েছে। তো আসুন কী ইনপুট করবেন সেটা আমরা দেখে নিই। আপনারা শুধু এই হলুদ অংশগুলো ইনপুট করতে পারবেন, আর বাকিগুলো ইনপুট করার প্রয়োজন নেই, সেখানে আপনার ইনপুট করার দরকার হবে না। প্রথমে এগুলো জেনারেল বিষয়, এগুলো সবার ক্ষেত্রে একই হবে। ডাইস কোড, ডাইস কোডটা আপনারা জানেন, স্কুলের একটা ডাইস কোড থাকে, সেই ডাইস কোডটা আপনারা এখানে লিখবেন। তারপর স্কুল নেম, স্কুলের নাম, স্কুলের নামের পরে আপনারা অ্যাকাডেমিক ইয়ারে 2021 লিখবেন। এই অ্যাকাডেমিক ইয়ারটা চেঞ্জ হতে পারে, যদি এই ক্রাইটেরিয়ায় থাকে পরের বছরও এটা কাজে লাগবে। তারপর স্টুডেন্টস নেম, স্টুডেন্টসের নাম দেবেন। তারপর ক্লাস, এখানে ক্লাস 7 দেওয়া আছে, এটা আপনারা এডিট করবেন, 7 হতে পারে বা 8 হতে পারে। সেকশন ABCD যা আছে দেবেন, তার রোল নাম্বার দেবেন। এরপর হচ্ছে স্টুডেন্ট আইডি, এটা বাংলা শিক্ষার পোর্টাল থেকে পাবেন। এই স্টুডেন্টসের এগেনস্টে আইডিটা যদি মনে করেন আইডি দেবেন দিতে পারেন, না মনে করেন এটা দেবেন না। যদি আইডি দেন তাহলে মার্কশিটে আপনাকে এইখানে আইডিটা দেখাবে, আর যদি আইডি না দেন তাহলে এটাকে ব্যাক করবেন, ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং স্টুডেন্টস আইডি এই ঘরটাকেও আপনারা ব্ল্যাঙ্ক করে দেবেন এবং মার্কশিটে যাবেন, দেখবেন এখানে আর কোনো কিছু রইল না। যদি আইডি দেওয়ার প্রয়োজন হয় তাহলেই আপনারা এখানে আইডিটা দেবেন, নইলে কিন্তু আইডিটা দেবেন না। এরপরে আসছে সাবজেক্টের বিষয়। আমরা জানি 7 এবং 8-এর মোট 8টা সাবজেক্ট আছে, এখানে 8টা সাবজেক্টের ঘর আছে, কিন্তু বিভিন্ন স্কুলে বিভিন্ন সাবজেক্ট থাকে, সেই জন্য এটাকে আমি ম্যানুয়ালি পুট করার জন্য রেখে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে সাবজেক্টগুলো চেঞ্জ করতে পারবেন। প্রথমটায় ল্যাঙ্গুয়েজ A, ল্যাঙ্গুয়েজ B, তারপরে থার্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, এরপর ম্যাথমেটিক্স, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ক এডুকেশান। আপনারা এই 8টা যদি সাবজেক্ট হয় তাহলে এখানে নাম্বার অফ সাবজেক্টসের ক্ষেত্রে 8 লিখবেন। ধরুন কারোর 8টা সাবজেক্ট নেই, কোনো স্কুলে 7টা রয়েছে, তাহলে 7টা এখানে ইনপুট দেবেন, এখানে নাম্বার অফ সাবজেক্ট তখন 7 লিখবেন। অবশ্যই এটা খেয়াল করবেন, এখানে যে সাবজেক্টগুলো ইনপুট করেছেন ততগুলো সংখ্যা এখানে দেবেন, নইলে পরে মার্কশিটে গিয়ে আপনাদের পার্সেন্টেজ এবং ওভারঅল গ্রেডে কিন্তু প্রবলেম দেখা দেবে। এই মার্কশিটটা মূলত বানানো হয়েছে ক্লাস 7 এবং 8-এর জন্য। ইচ্ছে করলে আপনারা ক্লাস 5 থেকে 9 পর্যন্ত যে কোনো ক্লাসেরই মার্কশিট এটাতে বানাতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের সাবজেক্টের বিষয়গুলোকে চেঞ্জ করে দেবেন। যেমন 5-এ 4টি সাবজেক্ট আছে, আপনারা 4টি সাবজেক্টের ইনপুট দেবেন, বাকি সমস্তগুলোকে ব্ল্যাঙ্ক করে দেবেন। তাহলে পরে আপনাদের 4টি সাবজেক্ট আসলো এবং এখানে নাম্বার অফ সাবজেক্টসের ক্ষেত্রে 4 লিখে দেবেন এবং গো টু মার্কশিটে যাবেন, তাহলে মার্কশিটটা এইরকম দেখাবে। আপনাদের বাকি সেলগুলো
কিছু থাকবে না, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সেভাবেও আপনারা কিন্তু অন্য ক্লাসের মার্কশিটটা বানাতে পারবেন। মূলত এটা 7 এবং 8-এরই মার্কশিটটা লাগবে, কিন্তু অন্য ক্লাসের যদি প্রয়োজন হয় আপনারা সেক্ষেত্রে এইভাবেই এটা বানাতে পারবেন বলে আমি এই অপশানটা রেখেছি। এরপরেও যদি কোনো কিছু মনে হয় ভুল আছে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে লিখবেন বা আমাকে সরাসরি ফোন করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি, এই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। আমি যতটা সম্ভব আপনাদের সঙ্গে সহযোগিতা করব। এরপরে আর কিছু তেমন করার নেই, এখানে মার্কসগুলো আপনাকে বসাতে হবে। খেয়াল করবেন, প্রথমটাই হচ্ছে ফুল মার্কস 50, 50-এর বেশি হবে না, অর্থাৎ এখানে 50-এর বেশি যদি আপনি দিয়েও দেন কিন্তু সেটা নেবে না, এরর দেখাবে। আপনাকে এখানে 50-এর মধ্যেই মার্কসটা রাখতে হবে। নেক্সটটাই 40-এর মধ্যেই মার্কস রাখতে হবে, সেম অ্যাজ এখানেও 10-এর মধ্যেই মার্কসটা রাখতে হবে। এখানে 10-এর বেশি করলে পরে আপনার কিন্তু এরর দেখাবে। আমি আগে আপনাদেরকে বলেছি যে মার্কসটা কীভাবে আপনারা ইনপুট করবেন। এটা প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ প্রিভিয়াস ক্লাসের মার্কস, তার ভিত্তিতে 50-এর মধ্যে যা হয় সেটা ইনপুট করবেন। এটা অ্যাক্টিভিটি টাস্কের উপরে আপনারা নাম মার্কসটা দেবেন, আর এটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপরে আপনারা এই মার্কসটা দেবেন। তাহলে কিন্তু আপনাদের সমস্ত কাজ হয়ে যাবে এবং অটোমেটিক মার্কশিট আপনাদের জেনারেট হয়ে যাবে। এখান থেকে আপনারা ইচ্ছে করলে পিডিএফ ফাইলে সেভ করে রাখতে পারবেন, আবার এখান থেকে প্রিন্ট আউটও বার করতে পারবেন। আর একটা বিষয় বলা হয়নি, এখানে একটা লোগো দিয়েছি স্কুলের, ইচ্ছে করলে লোগোটাকে আপনারা নাও দিতে পারেন। এখানে লোগোটা যদি কেটে দেন, ডিলিট করে দেন, আমি যদি ব্যাকপেজ দিয়ে দিই এটা ডিলিট হয়ে যাবে এবং এখানে গিয়ে আর কোনো লোগো থাকবে না। আবার আপনি যদি মনে করেন না আমরা লোগোটা রাখবো, তাহলে আপনারা লোগোটাকে চেঞ্জ করে নেবেন। এখানে যে কোনো একটা লোগো চেঞ্জ করতে পারবেন। এর উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর চেঞ্জ পিকচার ফ্রম ফাইল, ফাইল থেকে আপনাদের যেখানে লোগো আছে সেই ফাইল থেকে যদি কোনো জায়গায় থাকে তাহলে আপনারা সেখান থেকে সেটা চুজ করে নেবেন। চুজ করে নিয়ে এখানে ইনসার্ট করবেন, তাহলেই কিন্তু আপনাদের এখানে লোগোটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন কিভাবে লোগোটা চেঞ্জ করছি। রাইট ক্লিক করলাম, চেঞ্জ পিকচার ফ্রম ফাইল। আমার ফাইলের মধ্যে কোথায় লোগো আছে আমি একবার দেখে নিই। ধরুন এই লোগোটা আমি চুজ করলাম এবং এটা ইনসার্ট করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এই লোগোটা চেঞ্জ হয়ে গেল। আমরা মার্কশিটে গেলেও লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা লোগোটাকে চেঞ্জ করে নিতে পারবেন। আশা করি সমস্ত বিষয়ে আলোচনা করা হয়ে গেছে। আমি আবার একবার সাম আপ করে দিই। আপনারা গো টু ইনপুটে যান। ইনপুটে গিয়ে প্রথমে ডাইস কোড, স্কুলের নাম, অ্যাকাডেমিক ইয়ার, স্টুডেন্টস নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, স্টুডেন্ট আইডি অপশনাল, দিতেও পারেন নাও পারেন, এগুলোকে পুট করে রাখবেন। নেক্সট হচ্ছে আপনারা সাবজেক্টগুলোকে ইনপুট দেবেন। যদি এই সাবজেক্টই থাকে তাহলে এগুলোই থাকবে, তার এগেনস্টে মার্কসগুলোকে আপনারা পুট করবেন। সাবজেক্টের সংখ্যাটা এখানে লিখে দেবেন, আর ইচ্ছে করলে লোগোটা চেঞ্জ করবেন, না হয় লোগোটাকে ডিলিট করে দেবেন। গো টু মার্কশিট, তাহলে আপনাদের মার্কশিট অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এরপরেও যদি কোনো ভুল থাকে বা যদি আপনারা ইনপুট করতে গিয়ে কোনো প্রবলেম হয় তাহলে আমি আগেই বলেছি আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন বা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। যেতে যেতে আমি আরও একবার বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।